হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাবো বাঙালির প্রিয় ডেস্টিনেশন শীতকালে চিড়িয়াখানা। তো এই আলিপুর চিড়িয়াখানা 150 বছর পুরনো হয়েছে। এটি ব্রিটিশ আমলে তৈরি কিন্তু এটি চিড়িয়াখানা। তো আজকের এই চিড়িয়াখানাতে বর্তমানে কী অবস্থা এবং বর্তমানে কী কী দেখা যাচ্ছে সেটা তোমাদের দেখাবো, এবং সঙ্গে জানাবো এখানে বর্তমান টাইম এবং কি নিয়ম চলছে। আর তোমরা যারা আমার চেনো তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইন্ডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের এলাকায় দেখিয়ে দিই, এখানে কিন্তু প্রবেশ করার জন্য কিন্তু মূল্য 50 টাকা করে পড়ে। তো যদি তোমরা অনলাইনে করো তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর এছাড়া কিন্তু তোমাদের দেখলাম যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গেটটা, যেটা আলিপুর চিড়িয়াখানার যে গেটটা, তার অপোজিটে কিন্তু জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য। বাইক কিন্তু সারাদিনের জন্য পার্কিং 50 টাকা নেয়, এখানে ঘন্টার কোনো ব্যাপার নেই। আর 4 চাকার ক্ষেত্রে 100 টাকা, সেটাও কিন্তু সারাদিনের ব্যাপার। আমরা এখন ওই পারে যাব, তার আগে কিন্তু ওই স্কেলেটার করে উঠবো। তো সামনেই কিন্তু স্কেলেটার আছে, এর উপর দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা। ফুটব্রিজ ধরে পার হয়ে আসার পর তোমাদের এখানে নিচে নামতে হবে। এরপর সামনেই পড়বে অনলাইন টিকিট কাউন্টার। এখানে কিন্তু ভিড় খুব কম থাকে। তোমরা যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে এখানে টিকিট কেটে নিতে পারো। এছাড়া অফলাইন কাউন্টার আছে, সেখানে কিন্তু ভিড় এর থেকে অনেক বেশি হয়। 5 বছর অবধি বাচ্চাদের টিকিট মূল্য থাকে জনপ্রতি 20 টাকা, এবং 5 বছরের উপর বাচ্চাদের থেকে বড়দের টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে পড়ে। চিড়িয়াখানা খোলা থেকে শুক্রবার থেকে বুধবার সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। প্রতি বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। হাওড়া থেকে আলিপুর চিড়িয়াখানা আসবার জন্যে যথাক্রমে এই বাসগুলো তোমাদের ধরতে হবে, যেমন 37, 18D, 259, 37, 17 এবং 7A। এইসব বাস তোমাদের ইকবালপুরে নামিয়ে দেবে। সেখান থেকে পায়ে হেঁটে চিড়িয়াখানা আসতে তোমাদের সময় লাগবে 7 মিনিট। এছাড়া শিয়ালদা থেকে তোমাদের ধরতে হবে 230, 235 এবং 227, সঙ্গে সল্টলেক নিউটাউন মিনি। এইগুলো তাজ হোটেলের সামনে তোমাদের নামিয়ে দেবে, এবং সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট সময় লাগবে চিড়িয়াখানা। আর যারা মেট্রোয় আসবে তাদের নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। এরপর সেখান থেকে বাস ধরতে হবে, এবং বাসগুলির নাম হলো 1, 1A, 42A ডিরেক্ট। এই বাসগুলো ধরলে কিন্তু তোমরা চিড়িয়াখানার সামনে চলে আসবে। আজকে সানডে বলে কিন্তু বিশাল ভিড় আছে। তো এই ডান দিক দিয়ে গেলে কিন্তু খাবার দাবার জায়গা পড়ছে এবং টয়লেট পড়ছে, আর বাদিকে কিন্তু গেলে পড়ছে আরও বেশ কিছু জিনিস দেখার জন্য। তো চলো যাওয়া যাক ভিতরে এবার। জ্যাবরা এখানে পুরুষ আর মহিলা আলাদা আলাদা খাঁচায় রাখা হয়েছে। দুটি কিন্তু পাশাপাশি একদম খাঁচাতেই তারা রয়েছে। আগে এখানে কিন্তু শিম্পাঞ্জির জায়গাটা খোলা থাকতো, তবে এখন পুরোপুরি কিন্তু কাঁচ দিয়ে পুরো জায়গাটা আবদ্ধ থাকে। এইবার আমরা যাচ্ছি বাঘের জায়গায়। চলো দেখা যাক এবার বাঘ দেখা যায় কিনা, আর বাঘ কোথায় আছে। পাতলা হয়ে গেছে, দেখেছো তো, মোটা নিয়ে গেছে। বড় তো ওরা এমনিতেই জেনেটিক্যালি ওরা বড়, কিন্তু এই হয়ে গেছে, রোগা হয়ে গেছে। ওর বেশি আসবেই তো না, ও তো জানে এটা জল পড়ে যাবে, ওর খাওয়া জলের ভিতরে থাকে। আলিপুর চিড়িয়াখানা আনুষ্ঠানিকভাবে 1875 সালের 24শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। স্যার রিচার্ড টেম্পল এর জন্য জমি নিশ্চিত করে উদ্যোগ নিয়েছিলেন। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল 1 মে 1876 সালে। এইখানে পাখির এত কিচিরমিচির শব্দ যে এই স্থানে বাচ্চাদের বেশ ভালো লাগবে বড়দের সাথে, কারণ শহরে তো
আমাদের বাড়ির আশেপাশে এখন এমন পাখির ডাক প্রায় শোনাই যায় না বলতে গেলে, কেবলমাত্র সকালবেলা উঠে কা কা কাকের ডাক ছাড়া। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি ময়ূর। এই খুনটা কিন্তু খুব সুন্দর, কাচের মধ্যে রয়েছে। আচরণ করছে হচ্ছে গিরগিটি, বিশাল গিরগিটি। এর আগে তোমরা গর্জনুকে তোমাদের দেখেছিলাম গিরগিটি, বাট এটা কিন্তু অন্য জাতের, আরো বড় সাইজের। এটা খেয়েছে গালের মধ্যে রয়েছে। কেমন বেঁধে উঠে যাচ্ছে দেখেছো? কুন্তির মতো মাথাটা। এগুলো হচ্ছে খুন্তে বক, মানে খুন্তির মতো যে ঠোঁটটা দেখো, এর জন্য কিন্তু এদেরকে বলা হচ্ছে খুন্তে বক। নামটা দেখলাম। এখানে আরেক প্রজাতির বকের দেখলাম, এই বক প্রজাতি কিন্তু আলাদা। আচ্ছা, নানান প্রজাতির পাখির দেখা পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানায় আসলে। অনেকের নাম কিন্তু আমরা জানি না, সঙ্গে আগে কোনোদিন দেখিও নি, তবে অনেক সুন্দর প্রজাতির পাখির সন্ধান পাওয়া যায় এইখানে আসলেই একমাত্র। এখানে কিন্তু 150 বছর উপলক্ষে একটা নতুন জায়গা করেছে, যেখানে কিন্তু পাখির মাঝখান দিয়ে তোমরা হেঁটে যেতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক, জায়গাটা দেখে নাও। এই হচ্ছে সেই জায়গাটা, খুব সুন্দরভাবে করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, পাখির মধ্যে দিয়ে হাঁটা। এর মধ্যে প্রচুর পাখি আছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে। চারিদিকটা কাচের, আশেপাশে হাঁস রয়েছে দেখতে পাচ্ছি। বাইরেও কিন্তু অনেক লাভ বার্ডস রয়েছে। বাচ্চারা আসলে কিন্তু বেশ মজা পাবে, পাখির কলতান এরকমভাবে রয়েছে, দারুণ লাগবে। একবার যদি তোমরা এখানে আসতো অফকোর্স ভালো লাগবে, কিন্তু অনেকটাই পাল্টে গেছে আগের থেকে। পুরো জায়গাটা কিন্তু এরকম ভাবে পাখি রয়েছে, আর উপরটা কিন্তু পুরোটা এরকম সুন্দর। এখানে কিন্তু প্লাস্টিক বর্জিত জায়গা, আর এখানে কিন্তু খাবার ভেতরে কিন্তু অ্যালাউ আছে। তার জন্য কিন্তু তোমরা খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর কিন্তু এখানে বসে এক জায়গায় খাওয়া দাওয়া করে সেটাকে গুটিয়ে কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে পারো। তো ভেতরে কিন্তু প্রচুর ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। তো সেখানে গিয়ে কিন্তু তোমরা কিন্তু ডাস্টবিনে খেয়ে দিয়ে সব কিছু জিনিসপত্র ফেলতে পারো। বাইরে অগোছলভাবে নোংরা না করাটাই কিন্তু ভালো। সামনে একটা গোটা রাস্তা রয়েছে, তো রাস্তাটা পার করার পর একটা ব্রিজ মতো পড়বে। তো এই ব্রিজটা ক্রস করার পর কিন্তু পড়বে যেখানে জিরাফ রয়েছে। তো চলো যাওয়া যাক সেখানে। পড়ে গেছে অনেক বাদুড়, তো প্রায় গ্রামে গঞ্জেই দেখা যায়, তাও খুব রেয়ার। এখানে কিন্তু বাদুড় দেখতে পাচ্ছি। বাদুড় এখন গ্রামে গঞ্জে ছাড়া প্রায় দেখাই যায় না বলতে গেলে। এক প্রকার লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে বাদুড়। তবে এখানে দেখা মিলল প্রচুর বাদুড়ের, তারা গাছে ঝুলে আছে। এখানে রয়েছে জিরাফ, বিরাট বড় একটা জিরাফ কিন্তু দেখতে পাচ্ছি। বড় বড় দুটো জিরাফ রয়েছে, তাদের বাচ্চারাও কিন্তু ভেতরে রয়েছে। এটা বাচ্চা জিরাফ। এটা
আজ সানডে বলে কিন্তু খুব বাজেভাবে মানুষ নোংরা করছে, তো এগুলো করো না ভাই প্লিজ। এবার কিন্তু আমাদের আন্দোলন করা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। এতটা নোংরাভাবে আমাদের শহর এই সময় চলে যাচ্ছে, মানে যেখানে প্লাস্টিক ফেলা বারণ সেখানে নোংরা করে চিড়িয়াখানার ভেতরটা একদম অস্বাস্থ্যকর পরিবেশ করে দিচ্ছে। যেখানে বাচ্চা কাচ্চা সবাই আসছে সেখানে এটা করাটা আমি মনে করি না খুবই রয়েছে। কিন্তু সাদা ময়ূর, একদম সাদা প্রজাতির ময়ূর কিন্তু রয়েছে এখানে। বিভিন্ন ধরনের ময়ূর কিন্তু দেখতে পারলাম আর তোমাদেরকেও দেখালাম এই চিড়িয়াখানাতে। দুটোই হাতি দেখতে পারলাম এখানে, আর কোনো হাতি দেখছি না। বড় দুটো হাতি রয়েছে, বাচ্চা হাতিগুলো দেখতে পাচ্ছি না। এমু, এর আগে গড়চুমুকে যে তোমাদের দেখিয়েছিলাম এমুগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট আমি বলেইছিলাম যে মেনটেন নেই, কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর মেনটেন, প্রত্যেকটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে কিন্তু এখানে একটা খুব সুন্দর পুকুর মতো করা রয়েছে, এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। গরমকালে আসলেও কিন্তু এই জন্য খারাপ লাগবে না। এইখানে এই ঝিলে শীতকালে কিন্তু প্রচুর পাখি আসে। ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির দিকে কিন্তু প্রচুর পাখি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এইটা হচ্ছে বাঘের খাঁচার সামনে কিন্তু ভিড়, সাংঘাতিক ভিড় কিন্তু বাঘের খাঁচার সামনে রয়েছে। মানে লোকজন কিন্তু দেখলাম মেন আকর্ষণ কিন্তু বাচ্চাদের কাছে বাঘ। তো এখানে 2-3টে দেখলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আর একটা সাদা বাঘ রয়েছে। তো চলো সামনে গিয়ে দেখা যাক বাঘগুলো কি রকম। বাঘ রাখা হয়েছে এখানে বেশ কিছু জায়গায় ফাঁকাভাবে, তবে এইখানে বাঘের খাঁচা একদম সামনে, তাই এই স্থানে ভিড় অনেক বেশি। বাঘ বেশ দূরে ঘুরছে, সামনে আসছে না, ওই জন্য সামনে থেকে তুলতে পারছি না। অনেকটা দূরে কিন্তু বাঘ রয়েছে, আমি জুম করার চেষ্টা করলাম অনেকটা তোলার জন্য। বাচ্চারা এখানে বাঘ দেখার জন্য ভিড় জমায় বাবা মার সাথে। ভয়ঙ্কর এই হিংস্র বন্যপ্রাণী দেখবার জন্য ভিড় কিন্তু দেখার মতো। তবে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এবং সাদা বাঘ দুটোই পাশাপাশি রয়েছে, আর এই মুহূর্তে তারা বেশ দর্শককে দেখে সামনে থেকে ভালো পোজ দিচ্ছে। আসলে কিন্তু সেটা না, মানুষের গন্ধে তার কিন্তু বেশ খিদে পাচ্ছে, তাই বেশ সামনে এসে হাঁটাচলা করছে। ওই কথাই আছে না, ঘ্রাণে অর্ধেক ভোজন, বাঘমশাই হয়তো এখন ঠিক সেটাই করছে। মরার মতো থাকে, শীতকালে তো এগুলো যেন দেখে মনে হচ্ছে স্ট্যাচু, যেন মূর্তি বানানো রয়েছে কুমোরের। তো আসলে এরা এরকমই হয়, মানে পুরোপুরি শুয়ে থাকে, শিকার সামনে আসলে কিন্তু কাপাক করে সব শেষ।
বাচ্চারা চিতা চিতা বলে চেল্লাচ্ছে। এই বাঘটা বেশ দূরে রয়েছে, আমি জুম করে কিন্তু এটা তুলছি। প্রথমে বাঘ বহুত দূরে। অনেকটা রয়েছে লোহা ব্রিজ, আর লোহা ব্রিজের সামনে দিয়ে আবার ওই পারে যেতে হবে। ওই পারে আর কিছু দেখার আছে, চলো দেখা যাক। অনেকটা দূরে রয়েছে গঙ্গারটা। খাওয়া দাওয়া করছে আর কি, দুপুরের লাঞ্চটা হয়নি। বাহ, এইখান দিয়ে গন্ডারটা ভালো দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এখান দিয়ে পিছন দেখা যাচ্ছে গন্ডার। চিতাবাঘ, বাঘ তো বসে আছে, নড়ছে না। অন্যান্য বাঘগুলোকে যেমন হাঁটা চলা দেখতে পেয়েছি, চিতাবাঘটা বসে আছে। এটি কিন্তু আফ্রিকান পাইথন, বেশ ভয়ঙ্কর এই অজগর সাপ। এর পাশের খাঁচায় রয়েছে একটি হলুদ পাইথন, যেটি অ্যামাজনের জঙ্গলে দেখা যায়। এটি কিন্তু এই সমস্ত পাইথন কিন্তু তোমরা সরীসৃপ ভবনের ভেতরে দেখতে পেয়ে যাবে। কি সুন্দর হরিণ, শান্ত প্রাণী একেবারে। এই হরিণ যখন জঙ্গলে বা বনে দৌড়ে বেড়ায় কি সুন্দর না লাগে, মাথায় শিং। এই হরিণগুলোকে কিন্তু বার্কিং ডিয়ারও বলে, মানে এগুলো চিৎকার করে খুব। বেশ বড় বড় ধরনের এই হরিণগুলো, দুটো যেন দেখে মনে হয় যেন গরু। এখানে কিন্তু বিভিন্ন হরিণ দেখা যায় আলিপুর চিড়িয়াখানায়। এর মধ্যে আমার প্রিয় চিতল হরিণ। হরিণ কিন্তু বেশ একটা শান্ত প্রাণী, তার চোখগুলো বেশ সুন্দর টানা টানা। এই ভল্লুক কিন্তু বাইরের প্রজাতি। ভারতীয় ভল্লুক একটু বড় ধরনের হয়, বাট এই ভল্লুকগুলো বাইরের প্রজাতি, তাই একটু ছোট সাইজের। তো আশা করবো ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওতে সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে পেরেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে যায় তাহলে কিন্তু পাশে থেকো, এই আর্জি জানাই। আর আশা করি এই ভিডিওর মধ্যে তোমাদের যাবতীয় ডিটেলস, যেখানে কীভাবে আসবে এবং কি কি দেখার আছে এবং কখন খোলা কবে বন্ধ, যাবতীয় বৃত্তান্ত কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য রইল। তো পাশে থেকো এবং যারা এখন এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় যেতে চলেছে তাদেরকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও পরবর্তীতে তোমরা কোন ভিডিও দেখতে চাইছো, কারণ শীতকাল এসছে, প্রচুর জায়গা আমি অলরেডি যাচ্ছি। এবং তোমরা যদি সাথে কমেন্টসে লিখে দাও যে কোন জায়গার ব্যাপারে তোমরা দেখতে চাইছো, তাহলে কিন্তু আমাদের আরও সুবিধা হয়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।